নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিরামিষ কাঁকরোলের দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে বড় বড় সাইজের 5 পিস কাঁকরোল নিচ্ছি। কাঁকরোলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম। এই কাঁকরোলের সাথে দেওয়ার জন্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের গোটা আলু। কাঁকরোলটাকেও যেভাবে কেটেছি আলুটাকেও এবার সেইভাবেই কেটে নিচ্ছি। তবে আমি আমাদের যতটা প্রয়োজন ততটা সবজি নিচ্ছি, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সবজি নিও। আলু আর কাঁকরোল কাটা হয়ে গেছে, আবারও একবার ধুয়ে নেব। দেখো, পরিষ্কার করে আলু আর কাঁকরোল ধুয়ে নিয়েছি। এই আলু আর কাঁকরোলের সাথে দেব আমি গোবিন্দভোগ চাল। এই চালটা প্রায় 50 গ্রামের মতো আছে। আমি কিভাবে কাঁকরোল, আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করব সেটা চলো দেখে নাও। রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে সবের প্রথম দিয়ে দিলাম চালটা। এবার মিডিয়াম আঁচে প্রায় 2 মিনিটের মতো আমি চালগুলোকে উল্টে পাল্টে নাড়ালাম। দেখো চালটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার চালটা নাবিয়ে নেব। আবারও কড়াটা বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। সরিষার তেল দিলাম, খুন্তি দিয়ে তেলটাকে পুরো কড়ায় চাড়িয়ে নিলাম। এখন দিয়ে দেবো আলুগুলো। সব আলুগুলোই দিয়ে দিলাম একসাথে। আলুগুলো দেওয়ার পর এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছিল, সেই জন্যে গ্যাসটাকে মিডিয়ামে করে প্রায় 2 মিনিটের মতো আলুগুলোকে ভাজলাম। দেখো আলুটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। সব আলু তোলার পর এই তেলেই দিয়ে দেবো কাঁকরোলগুলো। আবারও খুন্তি দিয়ে কাঁকরোলগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আরও প্রায় 2 মিনিটের মতো আমি কাঁকরোলগুলোকে ভাজলাম। দেখো কাঁকরোলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুর সাথেই তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি গোটা জিরে। 1/2 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ। এবার আদাটাকেও ভালো করে আগে ভেজে নেব। আদাটা সুন্দরভাবে ভাজা গন্ধ বেরোচ্ছিল, দিয়ে দিচ্ছি অল্প হিং। এটা স্ট্রং হিং অল্প দিলাম। দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। এবার ভালো করে টমেটো পেস্টটার জল না শুকানো পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি কাঁকরোল আর ভেজে রাখা আলু। একসাথে তুলে রেখেছিলাম, একসাথেই দিয়ে দিলাম। কড়াইটা নড়ছে, চিমটা দিয়ে ধরে বেশ ভালো করে মশলার সাথে কাঁকরোলটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও ভালো করে কাঁকরোল আলুটাকে নাড়াতে থাকবো খুন্তি দিয়ে। ভালো করে লবণ চিনিটা মেশানোর পর এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা কমানোই থাকবে। মিনিট 2 বাদেই কড়ার ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খুলে আবারও ভালো করে কাঁকরোল আলুটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা চাল। আমি চালটা ভাজার পর ধুয়ে নিয়েছিলাম, পুরো চালটা দিয়ে দিলাম। আবার ভালো করে খুন্তি দিয়ে চাল, আলু, কাঁকরোল একসাথে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানোর পর এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে একেবারেই লোতে করে দেবো। লোতে করে রেখে এতে দেওয়ার জন্যে আমি এখানে নিচ্ছি নারকেলের 1/2 মালা।
এখন এই নারকেলটাকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। দেখো একেবারে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, তারপর ধুয়েও নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে, দিয়ে দিচ্ছি অল্প জল। এরপর ঢাকনাটা বন্ধ করে সুন্দর নারকেলটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখো নারকেলের সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। সবের প্রথম আমি একটা বড় জায়গা নিচ্ছি, বড় জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালুনিটা। চালুনির মধ্যে পুরো নারকেল পেস্টটা ঢেলে দেবো। সবের প্রথম এটাকে ভালো করে ছেঁকে নেব। এটা বড় ছাঁকুনি ছিল, এরপর আমি ছোট ছাঁকনি দিয়ে আবারও একবার ভালো করে ছেঁকে নেব, যাতে একটুও নারকেলের খোঁয়া না থাকে। দেখো সুন্দরভাবে আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখন এইটা রেখে দিয়ে ওইদিকে কড়াটা অনেকক্ষণ ঢেকে রেখেছি। আগে কড়ার ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে ভালো করে আলু, কাঁকরোল, চাল সব কিছুকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেখে নিলাম। সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পর আরও একটু জল আমি এতে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি জলের পরিমাণ ঠিকই আছে। খুন্তি দিয়ে এইভাবে দেখে নেওয়ার পর জলের পরিমাণটা এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম একেবারে। তরকারিটা ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার ঢাকনাটা খুললাম। দেখো সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিয়ে এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবো। মিনিট 3 বাদেই আমি কড়ার ঢাকনাটা খুলছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম, এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে। দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি, হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে কসুরি মেথিটাকে পুরো তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। প্রায় মিনিট 4 বাদে আমি কড়ার ঢাকনাটা আবারও খুলছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। এবার কিন্তু দেখছি চাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে তরকারিটাকে দেখে নিলাম। তরকারির সব কিছু হয়ে গেছে, আর এটা কোনো কিছু করার দরকার নেই। এবার তরকারিটা আমি নাবিয়ে নেব। যেহেতু তরকারিটা অনেকটা, সেই জন্য একটা বড় স্টিলের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। সত্যি বলছি বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ এই কাঁকরোলের রেসিপিটা এতটাই টেস্ট হয় না, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো, বুঝতে পারবে কতটা সুগন্ধে ভরপুর আর লোভনীয় স্বাদ হয়। বন্ধুরা, আমার এই সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে সবাই এই নিরামিষ কাঁকরোলের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারে। সত্যিই বলছি দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।